ওয়ালাইকুম সালাম। ভাই কোন দেশে যাচ্ছিলেন? মালদ্বীপ। মালদ্বীপে। ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে? ফ্লাইট ক্যান্সেল হয় নাই, এখান থেকে বোর্ডিং পাস হইতে লেট করছে, তারা লেট করছে। আমার কোনো সমস্যা নাই, আমার সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি কয়টা বাজে আসছিলেন, কয়টা বাজে ফ্লাইট ছিল? সকাল 9:30 বাজে ফ্লাইট ছিল। আমি বিমানের এখানে যাওয়ার আগে তারা বিমান ছেড়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, সবকিছু কমপ্লিট? আপনার বোর্ডিং পাস হয়েছিল, সবকিছু ইমিগ্রেশন কমপ্লিট করছিলেন? সব কমপ্লিট। ওকে, তারপরে আপনাকে রেখে চলে গেছে হ্যাঁ। বাংলাদেশ এয়ারলাইন্স? হ্যাঁ। এটা কেন? দেখেন, একটা মানুষ বোর্ডিং পাস হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে, তারা তো লিস্টেই আছে যে এই লোকটা এয়ারপোর্টে চলে আসছে, তারপরেও কেন যেতে পারলেন না? আপনি যাওয়ার আগে কি ফ্লাইট শেষ চলে গেছে? হ্যাঁ। আপনি বিমানের সামনে কয়টা বাজে পৌঁছেছিলেন? বিমানের সামনে আমার ফ্লাইট হয়েছে সকাল 9:25। আচ্ছা। আমি এখানে আসা সব কাজকর্ম শেষ করে তারপরে তার ওই বিমানের কাছাকাছি যাওয়ার আগে বিমান ছেড়ে গেছে। ওকে ওকে, পরবর্তীতে আপনি কিছু বলেন নাই? ওইখানে বইলে আর কি এখন বলতেছে তার আবার নতুন করে টিকিট করার আর নতুন করে টিকিট করলে কত লাগবে? 60,000 টাকা। 60,000 টাকা। আপনি একা নাকি আপনার মতো অনেকে আছে? আরো 15-20 জন আছে 15-20 জন একই ফ্লাইটের? একই ফ্লাইটে। তার মানে একই ফ্লাইটের 15-20 জন হচ্ছে যেতে পারে নাই, ইমিগ্রেশন হয়ে গেছে, সবকিছু কমপ্লিট, তারপরে যেতে পারে না। যাইতে পারে না। ওকে, এটা হচ্ছে দেখা দরকার। বাংলাদেশ ভিতরে যারা কাজ করেন, কর্মকর্তা আছেন, দেখেন ইমিগ্রেশন হয়ে গেছে, তারপরে যদি না যেতে পারে, এটা তার জন্য বিরাট একটা লস, এবং তার পাশাপাশি তার সাথে যারা ছিলেন সবার জন্য কিন্তু একটা লস। তাদের কিন্তু সবকিছু কমপ্লিট, বোর্ডিং পাস, তারপর হচ্ছে ইমিগ্রেশন, সবকিছু কমপ্লিট হয়ে গেছিল, তারপরে তারা যেতে পারলো না। তো এটা আসলে দেখা দরকার। আপনারা দ্রুত কাজ করবেন, যারা ভিতরে যাবেন তাদেরকে দ্রুত সেবা দেওয়ার চেষ্টা করবেন, যাতে এরকমভাবে কোনো ফ্লাইট মিস না করে কেউ, নতুন করে যেন ভর্তি করে দিতে না হয়। যে একটা মানুষের কাছে 50-60 হাজার টাকা অনেক টাকা। হ্যাঁ, তো ভালো থাকবেন। আপনি নতুন করে আবার আজকে টিকিট কাটবেন নাকি কয়েকদিন পর? না, 2-3 দিন পরে।